তোমরা কি মন্ত্রী হতে? তোমরা কি টক শোতে কথা বলতে পারতে? তোমরা কি হিসাবের মধ্যে ছিলে? হ্যাঁ, তোমরা কি সরকার পতনের জন্য গিয়েছিলে? আমরা সরকারকে ঘৃণা করেছি। আমরা বারবার নিজেদের আমাদের ছেলে হাজার হাজার ছেলে পরীক্ষা দিতে পারে নাই। শিবিরের মতো ছাত্রলীগের মধ্যে ঢুকে সকাল বেকার শিবির ধরো, ধরে ধরে জবাই করো, এই কথা বলার পরে পরে যখন পতন হয়ে গেল, আমি ছাত্র শিবিরের প্রেসিডেন্ট, আমি ছাত্র শিবিরের সেক্রেটারি, এই যে মুনাফিক ছাত্র দল করে কোটি কোটি টাকা খরচ করে তাদেরকে র্যাব, তাদেরকে আর্মি পাহারা দেয়, আর তারা বৈষম্যের কথা বলে। ওই শ্রমিকদের কি হয়েছে? আমার এখনো প্রায় অনেক আহত, তারা এখনো কাটছে হাসপাতালের বিছানায়, তারা এখনো সুস্থ হতে পারেনি, তাদের কোনো ই নেই। তারপরে আমার শহীদরা মারা শহীদ হচ্ছে, তাদের পরিবার প্রতি খেয়াল এখনো পরিপূর্ণ করেনি। না করে তারা বড় বড় লেকচার মানে বিএনপির বিরুদ্ধে বলবে। অবশ্যই আমাদের গায়ে লাগে এটা। আমরা ইলেকট্রিক শক খেয়েছি, দিনের পর দিন আমরা রিমান্ডে গেছি, টর্চার হয়েছে, আমরা জেলে গেছি, আমরা না খেতে গেছি, আমরা বাড়ি ছাড়া হয়েছে, আমরা বউ বাচ্চাটা দেখা করতে পারিনি। আমি বলে দোষ হয়ে গেল। আমি বলেছি এটা আমি বলবো, আমি বলেছি এটা আমি বলতেই থাকবো। আমার সামনে যদি কেউ বলে সত্যি সত্যি মানুষ যদি এই কাজটা করে, তার দায়ী কেন বলবে? এটা এবার অধিকার তাদের আছে? আওয়ামী লীগের সাথে তুমি এত কথা বলো, আওয়ামী লীগের সাথে আমাদের তুলনা করার কোন সুযোগ আছে? আওয়ামী লীগ 1500 মানুষকে হত্যা করে 30,000 মানুষকে আহত করেছে, আর আমরা নির্যাতিত হয়েছে। আমার ইলিয়াস আলী, হুমায়ুন ভাই, সৌদি আলম হারিয়ে গেছে, শত শত মানুষের মধ্যে হারিয়ে গেছে। আর আমাদের সাথে আওয়ামী লীগের সাথে আমাদের তুলনা করে, তারপর তার প্রতিবাদ করলে নিজের গায়ে পড়ে নিয়ে কথা বলবে? এত সাহস, এত কথা বলবে? যারা স্বাধীনতা যুদ্ধকে স্বীকার করে, অস্বীকার করে, এখনো স্মৃতিশোধ যায় না। ওদের আমির কি বলেছে? আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করিনি, আমরা এক পাকিস্তান রাখতে চেয়েছিলাম। এটা বিষয় না, এত বড় কথা। এক পাকিস্তান রাখা মানে রাজাকার, জামা, রাজাকার, আলবদর, আসাম শান্তি কমিটি সৃষ্টি করে আমাদের মা বোনদের পাকিস্তানের তুলে দেওয়া, ধ্বংসযজ্ঞ সবকিছু দায়ী তারা নিজেরা স্বীকার করে। আর তারা বিএনপির দিকে আঙ্গুল তুলে কথা বলে। হ্যাঁ, তারপরে আমাদের মেনে নিতে হবে এটা। আর বিএনপি অনেক কর্মী আসতেছে, দেখেন না দিন আসতেছে। আজকে যে চরমানে বলতো জামাত, ওরা ওরা মুসলমানই না, ওরা 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 বেঈমান বলতো, কাফের বলতো। আজকে যে কোনো একটা স্বার্থের টানে হয়তো জামাতে ওইগুলো আসে না, ওই ভিডিওগুলি আসে না। চরমানে তো আমেরিকার সাথেই ছিল। ওই বরিশালে যদি হাত টাকা ভেঙে না দিত, মেরে যদি রক্তাক্ত না করতো, মুখমণ্ডল রক্তাক্ত না করতো, তাহলে কি তারা আমেরিকার সাথে চলে আসতো? আসতো না। আর এই যে যারা এই সমস্ত ছেলেরা তো ছিল ছাত্রলীগের সাথে, এরা কোনো পর্যায়ে নেতা ছিল না। একটা ইউনিয়নের একটা একটা বিশ্ববিদ্যালয় কমিটির হল কমিটির তার সদস্য ছিল না। হ্যাঁ, একটা আন্দোলন, বৈষম্য আন্দোলন করতে গিয়েছে, আমরা সমর্থন জানিয়েছি, তাদেরকে আমরা ধন্যবাদ জানিয়েছি। তারা যতখানি পাওয়ার না আসতে আমাদের বলে কি আপনারা বের হয়েছেন এখন কথা। আমরা তো বের হতাম আজকের কারণ 9 বছর লেগেছিল এরশাদ করতে করতে, 24 বছর লেগেছিল দেশকে পাকিস্তানের হাতে উদ্ধার করতে। এখানে আমাদের 16 বছর লেগেছে, না 8 বছর লাগতো, যেতে তো হতোই। তোমরা কি মন্ত্রী হতে? তোমরা কি টক শোতে কথা বলতে পারতে? তোমরা কি হিসাবের মধ্যে ছিলে? হ্যাঁ, তোমরা কি সরকার পতনের জন্য গিয়েছিলে? আমরা সরকারকে ঘৃণা করেছি। আমরা বারবার নিজেদের আমাদের ছেলে হাজার হাজার ছেলে পরীক্ষা দিতে পারে নাই। শিবিরের মতো ছাত্রলীগের মধ্যে ঢুকে সকাল বেকার শিবির ধরো, ধরে ধরে জবাই করো, এই কথা বলার পরে পরে যখন পতন হয়ে গেল, আমি ছাত্র শিবিরের প্রেসিডেন্ট, আমি ছাত্র শিবিরের সেক্রেটারি, এই যে মুনাফিক ছাত্র দল করে নাই। কত ছেলে পরীক্ষা দিতে পারে, লেখাপড়া শেষ হয়ে গেছে, শিক্ষা শেষ হয়ে গেছে, তা আমরা সাহায্য করি নাই। জেলখানে গিয়েছি, আবার বের হয়ে আমরা আমরা সরকারের বিরুদ্ধে কথা বলেছি। আর যারা মায়ের করে ঘুমিয়েছিল, শান্তিতে বসবাস করেছে, 18 সালের নির্বাচন রাতের বেলা হয়তো এরা প্রতিবাদ করেনি, 24 সালের নির্বাচন হয়েছে একতরফা হবে, ওরা মিছিল করেনি। ওরা বরঞ্চ ওই সরকারের সাথে কথা বলার জন্য, আপোষ করার জন্য, প্রধানমন্ত্রী দেখা করার জন্য প্রাণান্ত চেষ্টা করেছে, উপাধির কথা দেখা করার জন্য দিন রাত চেষ্টা করেছে। প্রধানমন্ত্রী পাত্তা দেয়নি, উপাধির কথা দেখা করেনি। শেষ পর্যন্ত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবের কাছে স্মারকলিপি দিয়ে দুধের ঘোলের মিটানোর মতো ব্যবস্থা করলো। আর তারা বলে আজকে বিএনপির বিরুদ্ধে তারা কথা বলে, আমরা নাকি আওয়ামী লীগকে, আমরা নাকি ভোটের জন্য কথা বলা হলো, বৈষম্যের বিরুদ্ধে কথা বলে। কোথায় বৈষম্য আছে? আজকে বৈষম্য, কত বড় বৈষম্য! এই যে বাচ্চারা, শিশু বাচ্চার কোলে থেকে মারা শহীদ হলো, রিক্সাওয়ালা, শ্রমিকওয়ালা, আমি বাসের ড্রাইভার, হেল্পার, বাসের লেগুনার ড্রাইভার, এই যে শত শত মারা গেল, তারা কোথায়? আজকে বৈষম্যের বিরুদ্ধে কথা বলে এই জায়গায় তাদেরকে সরকার প্রধান চেয়েছিল। আজকে তারা মন্ত্রী, তারা রোড মার্চ করে, লং মার্চ করে, কি পদযাত্রা করে,
শত শত টাকা কোটি টাকা কোটি কোটি টাকা খরচ করে তাদেরকে র্যাব, তাদেরকে দেয় আর্মি, পাহারা দেয়, আর তারা বৈষম্যের কথা বলে। ওই শ্রমিকদের কি হয়েছে? আমার এখনো প্রায় অনেক আহত, তারা এখনো কাতরাচ্ছে হাসপাতালের বিছানায়, তারা এখনো সুস্থ হতে পারেনি, তাদের কোনো ই নাই। তারপরে আমার শহীদরা মারা শহীদ হচ্ছে, তাদের পরিবার প্রতি খেয়াল এখনো পরিপূর্ণভাবে করেনি, না করে তারা বড় বড় লেকচার মানে বিএনপির বিরুদ্ধে লেগেছে। আরে বাংলাদেশে বিএনপির মতো বিরাট সংগঠন কষ্ট ত্যাগ করে অত্যাচার নির্যাতন হয়ে এই অবস্থা ছিল, বারুদের মতো মানুষ জ্বলেছিল। তাই যখন তারা সামনে এসেছে, তাদের সাথে গিয়ে আমরা একসাথে পিছন থেকে আমরা, তাহলে আমাদের 5-7 হাজার মানুষ কেন অ্যারেস্ট হলো? আমাদের প্রায় 500-600 ছেলে বিভিন্ন অঙ্গ সহযোগী সঙ্গে কেন তারা শহীদ হলো? আমরা যদি মাঠে নাই যাব? আমার ইচ্ছা দেখেন তো, 12 তারিখ পর থেকে প্রতিদিন আমি বলেছি তোমরা আন্দোলন চালিয়ে যাও, তোমার সফল হবেই। যখন তারা আমাকে তো 90 সালে কত চেষ্টা করেছে, ভাই আমার জানে, ভাই ওই উনি জানবেন যে আমাকে বসানোর জন্য, কথা বলার জন্য টাকা, গাড়ি, বাড়ি, মন্ত্রিত্ব সব তো অফার করেছিল, আমি রাজি হই নাই। পরে বললো তাহলে বুলেট অপেক্ষা করছে আপনার জন্য, আমি ঠিক আছে। আর এরা ধরে নিয়ে গেল, সারা বিশ্ব দেখলো, বাংলাদেশ দেখলো, তার বাবা মা দেখলো, হারুনের ওখানে নিয়ে গেল ডিবি অফিসে। 3-4 দিন কি একটু বললো, তার বাবা মা বললো ভালোই খাওয়াচ্ছে আমাদের ছেলে মেয়েদেরকে, কি বললো, চিকিৎসা করে দিল। আমি তোমাদের আঙুল কেটে দিতে হারুন, তোমাদেরকে মেরে ফেলতে পারতো হারুন, আমাকে তো গুম করে ফেলতে পারতো, 42 লাখ ডলার পারতো, আমি তো রাজি হই না। তোমরা কেন চিকিৎসা করলে? এই যে শহীদ হলো তাদের রক্তের সাথে কাছে কি জবাব দিতে তোমরা? তোমরা চিকিৎসা করলে থাকতে, আমরা চিকিৎসা করবো না, আঙুল কেটে নেন, মেরে ফেলেন, ফেলেন, কই ওদের জীবনের মূল্য নাই? আজকে তারা গিয়ে আমাদেরকে হুমকি দেয়, নির্বাচন করতে দেবো না, নির্বাচন হবে না, আগে আগে নির্বাচন হতে হবে, আগে এই সিস্টেম চালু, ওই সিস্টেম, কত এগুলি ছিল। আন্দোলন সঙ্গে বলেছিল যে আন্দোলন শেষ হলে আমরা মন্ত্রীর পদমর্যাদায় আমরা উপদেষ্টা হব, আমরা শত না, আমাদের কাছে লক্ষ লক্ষ টাকা চেক দিবে, কোটি কোটি টাকা চেক পাওয়া যাবে আমাদের কাছে, এগুলো বলেছিল তারা। আমরা রাজনৈতিক দল গঠন করবো বলেছিল তারা, আমরা পিয়ার সিস্টেম চালু বলেছিল তারা। এই যে সমস্ত অবান্তর জিনিসগুলো নিয়ে এসে আজকে বিরুদ্ধে কথা বলে। আর আমি সবার উদ্দেশ্যে বলেছি, যারা বলবে তাদের কথা বলেছি, আমি না বলছি জামাতের কথা, না বলছি এনসিপির কথা, না বলছি চরমনের কথা। এখানে আমার কি, এখানে তাদের কি? যে বলবে অবশ্যই আমাদের গায়ে লাগে এটা। আমরা ইলেকট্রিক শক খেয়েছি, দিনের পর দিন আমরা রিমান্ডে গেছি, টর্চার হয়েছে, আমরা জেলে গেছি, আমরা না খেতে গেছি, আমরা বাড়ি ছাড়া হয়েছে, আমরা বউ বাচ্চার সাথে দেখা করতে পারিনি আমরা। আর আমাদেরকে বলবে, আমাদেরকে সাথে তুলনা করে বলবে নৌকা ধানেশি 2 সাবের 1 বিষ, আর তারপরে কথা বলবো না? আমি তাদের উদ্দেশ্য করে বল নাই, আমার বিরুদ্ধে যারা স্ট্যাটাস দিয়েছে, আমি বিনীত হয়ে বলতে চাই, ভালো করে পড়ুন, দেখুন, তারপরে আমার বিরুদ্ধে লিখুন। তারপর আপনি কথা বলেছি আপনার কথা,